হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি কম্পিউটার টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও আপনাদের দেখাবো। বন্ধুরা, টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। আচ্ছা, কম্পিউটার টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিওতে যে বিষয়টি থাকবে সেটা হচ্ছে কম্পিউটার ফোল্ডার আইকন আমাদের ইচ্ছা মতো বা মনের মতো সুন্দর একটি ছবি দিয়ে কিভাবে আইকন তৈরি করতে পারি। তো আপনারা এই মুহূর্তে আমার স্ক্রিনে 3টা ছবি দেখতে পাচ্ছেন। একটা গোপাল বার, তারপর একটা সালমান খান, তারপর একটা আল্লু অর্জুন। তো আপনারা দেখে মনে হচ্ছে আমি 3টা ছবি আমার স্ক্রিনে রেখেছি। তো অনেকে ভাববে যে আমি এখানে আমার স্ক্রিনে এই ছবিগুলা আমি রেখেছি, কিন্তু আসলে 3টা ছবিতে কিন্তু আমি 3টা ফোল্ডার তৈরি করেছি। তো আমি যদি আপনারা দেখেন, আমি যে গোপাল বারের ছবিটাতে যদি ক্লিক করে দেখেন, এর নিচে কিন্তু আমি একটা ওয়ার্ড ফাইল, এর নেমটা দিয়েছি ওয়ার্ড ফাইল, আর এটা ছবিটা। তো আমি যে ছবিটার উপর নর্মালি আমরা যেভাবে ফোল্ডার ওপেন করি ডাবল ক্লিক করে, সেইভাবে আমি যদি এই ছবিটার উপর ডাবল ক্লিক করি, তাহলে দেখবেন আমার ফোল্ডারটি ওপেন হবে। তো আমি ডাবল ক্লিক করলাম, দেখেন আমার ফোল্ডারের ভিতরে যে ডকুমেন্টগুলো ছিল এগুলো কিন্তু দেখাচ্ছে। তো আমি যদি এই যে সালমান খানের যে আইকনটা আমি যেটাতে ক্লিক করি, এই যে আমি ডাবল ক্লিক করলাম, দেখে আমার কিন্তু এটার ভিতরে যে ছবিগুলো ডকুমেন্টগুলো আছে বা পিকচারগুলো ছিল সবগুলো কিন্তু দেখাচ্ছে। তারপরে যেখানে আছে আল্লু অর্জুন, পুষ্পা দ্বারা সিনেমার হিরো। তো আমি যদি এই ছবিটার উপর ক্লিক করি, দেখেন কিন্তু এইটার ভিতরে যে ডকুমেন্টগুলো ছিল সবগুলো ডকুমেন্ট কিন্তু দেখতে পাচ্ছি। তো আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনাদের ইচ্ছা মতো মনের মতো সুন্দর একটি ছবি দিয়ে বা আপনাদের নিজের ছবি দিয়ে একটি ফোল্ডারে আইকন তৈরি করতে পারেন। তো আপনারা যদি আপনাদের ছবি দিয়ে একটি ফোল্ডার আইকন তৈরি করতে চান, তাহলে ঠিক আছে, আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। কম্পিউটার টিপস অ্যান্ড ট্রিক্সের নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে যাতে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। বন্ধুরা, আমরা এখন মূল ভিডিওতে চলে যাই। তো ঠিক আছে, এখন আমি এখানে 3টা আইকন রেখেছি। তো আমি ঠিক আছে আপনাদের দেখানোর জন্য আমি আরেকটা ফোল্ডার একটা আইকন তৈরি করব। তো তার জন্য ঠিক আছে আমি প্রথমে ঠিক আছে একটি ফোল্ডার ক্রিয়েট করে নিই। রাইট বাটনে ক্লিক করবো, তারপর নিউতে যাব, তারপরে যে ফোল্ডারে ক্লিক করব। দেখেন আমরা কিন্তু আমি একটা ফোল্ডার নিয়ে নিলাম। এই যে আমাদের এই ওয়েবসাইটটা লাগবে, অনলাইন ইমেজ কনভার্টার এই ওয়েবসাইটটা লাগবে। তো আমি আমার ডিসক্রিপশনে এটা লিঙ্ক দিয়ে দেবো, আপনারা ক্লিক করলে সরাসরি এই ওয়েবসাইটে চলে যাবেন এবং এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। তো তার সাথে লাগবে আমাদের ফটোশপ সফটওয়্যারটি। তো এটা কী জন্য ব্যবহার করবো এবং এটার কী সুবিধা সেটা আমি ভিডিও একটু পরে আপনাদের বলবো। যে আমি ফটোশপটা সফটওয়্যারটি ওপেন করে নিলাম। তো আমি ঠিক আছে অন্য একটা ফাইলে যাবো, তারপর নিউতে, তারপর ঠিক আছে এই যেখানে আমি এখানে নিউ পেজ নেব। তো আমি এখানে ঠিক আছে ওয়েটটা 512 রাখবো এবং হাইটটা 512 রাখবো এবং ট্রান্সপারেন্টটা আমি কন্টেন্টসটা আমি ট্রান্সপারেন্ট রাখবো, আমি ওকে দেবো। তো আমি এখন আমার ছবিটা নিয়ে আসবো, আমি যে ছবিটা ঠিক আছে যে ছবিটা দিয়ে আমি আইকন বানাতে চাই আমি সেই ছবিটা নিয়ে আসবো। তো আমি ঠিক আছে ওপেনে ক্লিক করবো, তারপর ঠিক আছে যাব, ঠিক আছে আমি এই যে রশিদ খান এই ছবিটা আমি কনভার্ট করে আমার ইমেজের
আইকন বানাবো। তো আমি ঠিক আছে এটা সিলেক্ট করলাম, তারপর ওপেনে ক্লিক করলাম, দেখেন আমার ছবিটা চলে আসলো। তো আমার ছবিটা আমি আমার ফেসটাতে বসিয়ে নেব। তো আমি এটাকে ঠিক আছে ছবিটাকে আমি আমার ফেসটার সাথে সেট করে নেব। দেখেন আমি সেট করে নিলাম, অ্যাপ্লাই দিলাম। এখন আমি এটাকে আমার সেভ করবো, ঠিক আছে আমার লোকেশনে বা আপনার যে কোনো ড্রাইভে, কম্পিউটার ডেস্কটপে হোক বা ড্রাইভে হোক, আপনাদের সুবিধা মতো ছবিটিকে সেভ করে নেবেন। তো আমি ঠিক আছে আমার ছবিটিকে আমি ডেস্কটপে সেভ করে নিলাম। তো দেখেন আমার ছবিটা কিন্তু সেভ হলো, ঠিক আছে। তো এটা ঠিক আছে, এটা তো পিএইচডি, কারণ এটা এমন দেখাচ্ছে, সমস্যা নাই, কাজ হবে। তখন ঠিক আমি কনভার্টারে যাব। এই যে আমার ইমেজ অনলাইন কনভার্টার ওয়েবসাইটটি আমি এটার লিঙ্ক আমার ডিসক্রিপশনে দিয়ে রাখবো। আপনারা ক্লিক করার সাথে কিন্তু এই লিঙ্কে ক্লিক করার সাথে সাথেই আমার ওয়েবসাইটে চলে যাবেন এবং এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। তো আমি ঠিক আছে তারপর ঠিক আছে এখানে যাব কনভার্ট টু আইসিইউতে, এটাতে ক্লিক করব। তারপর এখানে চুজ ফাইল, আমি যে পিকচারটাকে কনভার্ট করতে চাই আমি এটাকে আমি চুজ করে এখানে নিয়ে আসবো, ঠিক আছে। যে আমি এটাকে চুজ করে এখানে নিয়ে আসবো। দেখেন একটু সময় লাগবে, যে আমার পিকচারটা কিন্তু এখানে লোড হচ্ছে, একটু সময় লাগবে। এই যে আমার পিকচারটা কিন্তু এখানে লোড হলো। এখন ঠিক আছে আমি স্টার্টে ক্লিক করব। তো স্টার্টে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার পিকচারটি ডাউনলোড হয়ে যাবে, মানে অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে, মানে কিছু করতে হবে না। স্টার্টে ক্লিক করার সাথে এই যে আমার পিকচারটি কিন্তু ডাউনলোড হয়ে গেল। এই যে আমার পিকচারটি ডাউনলোড হলো, ঠিক আছে। তো আমি ঠিক আছে এটাকে ডাউনলোড হয়ে গেল। তো আমি এটাকে কাট করব, কাট করে ঠিক আছে আমি এখানে একটা নিউ ফোল্ডার নেব, যে ফোল্ডারটাকে আমি ছবি দিয়ে আইকন বানাবো। এই যে আমি একটা ফোল্ডার নিলাম। তো ফোল্ডারের ভিতর ঠিক আছে আমি পেস্ট করে আমার ছবিটা রেখে দিলাম। এই যে আমি এই ফোল্ডারের ভিতর আমার এই ছবিটা রেখেছি। তো আমি এখন এই ফোল্ডারটিকে এই ছবিটা দিয়ে আমি একটি এর তিনটার মতো এরকম একটি আইকন বানাবো। তো তার জন্য ঠিক আছে আমি ফোল্ডারে মাউস রেখে রাইট বাটনে ক্লিক করব। তারপর এখানে প্রপার্টিসে যাব, তারপর যাব কাস্টমাইজে, তারপর চেঞ্জ আইকন। দেখেন এগুলো হচ্ছে কিন্তু কম্পিউটার ডিফল্ট আইকন, আপনার ইচ্ছে করলে এই আইকনগুলো ব্যবহার করতে পারবেন। তো আমি যে ছবিটা সিলেক্ট করেছিলাম এবং যেটা দিয়ে আমি একটা আইকন বানাবো, আমি সেই ছবিটা এখানে সিলেক্ট করব। তার জন্য আমি এখানে ব্রাউজারে ক্লিক করব। দেন ঠিক আছে ডেস্কটপে যাব, তারপরে ঠিক আছে নিউ ফোল্ডার, তারপরে যে ছবিটা সিলেক্ট করব, তারপর ওপেনে ক্লিক করব। দেখেন ওপেনে ক্লিক করার সাথে কিন্তু আমার ছবিটা চলে আসলো। দেন ওকে, অ্যাপ্লাই, দেন আবার ওকে। দেখেন বন্ধুরা, ভেরি নাইস, ঠিক আছে। তিনটার মতো সেম কিন্তু আমার রশিদ খানের ছবিটা দিয়ে কিন্তু আমি আরেকটি সুন্দর ফোল্ডার আইকন বানিয়ে ফেললাম। তো বন্ধুরা আমি আশা করি যে আপনারা যদি আমার ভিডিওটা সম্পূর্ণ দেখেন, আমি 100% শিওর আপনারা ঠিক আছে আপনার ইচ্ছা মতো সুন্দর ছবি দিয়ে একটি সুন্দর আইকন তৈরি করতে পারবেন। তো বন্ধুরা, তো আমি আগে প্রথমে বলেছিলাম যে ফটোশপ সফটওয়্যার সুবিধাটা কি, এবং এটা আমরা যদি আইকন তৈরি করার জন্য আমরা যদি এটা ব্যবহার না করি তাহলে কি সমস্যা হবে। তো এটা দেখানোর জন্য ঠিক আছে আমি আরেকটা আইকন তৈরি করব এবং আপনাদের ফটোশপ সফটওয়্যার ছাড়া আপনারা একটা আইকন তৈরি করে দেখাবো, তাহলে বুঝতে পারবেন ফটোশপ সফটওয়্যারের সুবিধাটা কি। তার জন্য ঠিক আছে আমি আবার একটা নিউ ফোল্ডার নিলাম। আমি ঠিক আছে এটা এখানে একটা আইকন দেবো। তো তার জন্য ঠিক আছে আমি ছবিটাকে আগে কনভার্ট করে নেব। আমি ফটোশপ দিয়ে সাইজ করব না, শুধু কনভার্ট করব। তো ঠিক আছে আমি কনভার্ট সফটওয়্যারে গেলাম।
এই যে কনভার্ট আইসো দিলাম, তারপরে চুজ পেলে যাব, তারপর ঠিক আছে ডেস্কটপে যাব, তারপর ঠিক আছে আমি আরেকটা পিকচার নেব। ঠিক আছে, আমি এই যে তামিম ইকবালের এই পিকচারটা নিলাম, সিলেক্ট করলাম, তারপর ওপেনে ক্লিক করলাম। দেখেন এখন কিন্তু আমার ছবিটা লোড হচ্ছে, এই যে লোড হয়ে গেল। কারণ ঠিক আছে আমি এটাকে স্টার্ট করে স্টার্টে ক্লিক করে এটাকে আমি কনভার্ট করব। তো দেখুন বন্ধু আমার ছবিটা কিছুক্ষণের মধ্যেই ডাউনলোড হবে। এই যে ডাউনলোড হচ্ছে, তো আমার পিকচারটা ডাউনলোড হয়ে গেল। তো আমি আবার ঠিক আছে এই যে এখানে যাবো, তবে যে দেখেন আমার কিন্তু পিকচারের তামিম ইকবালের পিকচারটা আমার এখানে ডাউনলোড হলো। তো আমি এখন ঠিক আছে এই পিকচারটা দিয়ে আমি এখন যে পিকচারটা দিয়ে ডাউনলোড করলাম আমি এটা দিয়ে আইকন তৈরি করবো। তো ঠিক আছে আমি আইকনটা তৈরি করার জন্য আমি সেম আগের মতো আমি মাউসের রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে যাব, কাস্টমাইজে যাব, তারপরে যেখানে চেঞ্জ আইকনে ক্লিক করব। তো এগুলো তো ডিফল্ট, আপনাদের আমি আগে দেখিয়েছি। তো আমি ব্রাউজারে যাব, ঠিক আছে এই যে আমি ডাউনলোডে যাব, এই যে দেখেন আমি ছবিটা কিন্তু ডাউনলোড করছিলাম। তো আমি এটাকে সিলেক্ট করব, তারপর ওকে দেব, দেন ওকে, দেন অ্যাপ্লাই, দেন ওকে। ঠিক আছে বন্ধুরা, এই যে আমি আগে যে ছবিটা দিয়ে আইকন তৈরি করছিলাম এটা, এখন যে আইকনটা তৈরি করছি দেখেন এটা এখানেও ঠিক আছে। আমি যদি ঠিক আছে ফটোশপ সফটওয়্যারটিতে যদি আমি সাইজ না করি তাহলে কিন্তু ঠিক আছে আমার আইকনটা ছোটো হবে। যে আমি সাইজ করে নিই তাহলে কিন্তু ঠিক আছে আমার আইকনগুলা ছবিগুলা বড় বড় দেখাবে। ঠিক আছে দেখেন আমার ডিফল্ট যে সফটওয়্যার যে আইকনগুলো এগুলোর চেয়ে কিন্তু ঠিক আছে আমি যে ফোল্ডারে যে আইকনগুলো তৈরি করছি বিভিন্ন কয়েকটা ছবি দিয়ে, আমার কিন্তু ছবিগুলা এই ডিফল্ট ফোল্ডার চেয়ে কিন্তু অনেকটা বড়। কিন্তু আমি ফটোশপ দিয়ে সাইজটা না করাতে আমার এই যে এই আইকনটা অনেকটা ছোটো হয়ে গেল। তো এই হলো ফটোশপ ব্যবহারের সুবিধা। তো বন্ধুরা আশা করছি আপনারা যদি সম্পূর্ণ আমার ভিডিওটা দেখেন অবশ্যই আপনাদের ইচ্ছামতো সুন্দর একটি ছবি দিয়ে একটি আইকন তৈরি করতে পারবেন। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই। আমি আবারও কম্পিউটার টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো ধন্যবাদ সবাইকে।